বাংলাদেশের কন্টেন্ট শিল্পে এক নতুন যুগের সূচনা করল শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। ২৬ এপ্রিল থেকে শুরু হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো এই বিশ্বখ্যাত রিয়েলিটি শো। এরই মধ্যে প্রথম পর্বে নিজেদের ব্যবসায় বিনিয়োগ পেলেন নতুন ৩ উদ্যোক্তা। কারা পেলেন ব্যবসার মূলধন, তার বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। ২০০১ সালে জাপানের নিপ্পন টিভিতে মানি টাইগার্স নামে ভিন্নধর্মী রিয়েলিটি শো চালু হওয়ার পর থেকেই ফরম্যাটটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরের প্রতিটি মহাদেশেই কখনো ড্রাগনস ডেন, কখনো লায়ন্স ডেন, কখনো শার্ক ট্যাঙ্ক নামে প্রচারিত হয়। ২০ লাখে কিছু হবে না। আপনি পয়সা দিয়ে কি করবেন? আমাকে বলো তো। আমি সম্ভাবনাময় উদ্যোক্তারা এই শো এর মাধ্যমে তারা ব্যবসায়িক ধারণাকে একটি প্যানেলের কাছে উপস্থাপন করে যারা শার্ক নামে পরিচিত। উদ্যোক্তার ধারণা, যদি কোনো শার্ক পছন্দ করে তবেই পেয়ে যাবে তার বিজনেস সম্প্রসারণের প্রয়োজনীয় মূলধন। বিশ্বব্যাপী জনপ্রিয়তার রেশ ধরেই দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এর প্রযোজনায় নির্মিত হয়েছে রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। বঙ্গ বিডি ও একটি বেসরকারি টেলিভিশনে প্রতি শুক্রবার প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের প্রথম পর্বে তরুণ উদ্যোক্তা শাইলা শারমিন উপস্থাপন করেছেন এমন এক উদ্যোগের গল্প, যে উদ্যোগ এবার জিতে নিয়েছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের ৩০ লাখ টাকার বিনিয়োগ। তাই নিয়ে এই উদ্যোক্তা দেখছেন ভিন্ন স্বপ্ন। শার্ক ট্যাঙ্কে আমাকে যে ডিলটা, আমি যদি ডিলটা সত্যিই না পেতাম তাহলে হয়তোবা আমি ২ মাস পর এটা বন্ধ করে দিতাম, কারণ আমার একার পক্ষে আসলে এটা সম্ভব ছিল না। তো এখন যে জিনিসটা হবে, যে আমি যেহেতু ফান্ড পেয়ে গেছি, আমি অফার পেয়ে গেছি, ইটস সামথিং লাইক আমি গুহা থেকে আলোর পথে একটা অপরচুনিটি পেয়েছি। বাসায় যাদের পড়ে আছে পুরনো বই, তা বিক্রি আর বিনিয়োগের মতো সুযোগ পাওয়া যাচ্ছে। এমন উদ্যোগও চোখে পড়েছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের প্রথম পর্বে। মেহেদী হাসান নয়নের যে উদ্যোগও জিতেছে বিনিয়োগের অর্থ, যাতে ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে অনেকের কর্মসংস্থান হবে বলে মত এই উদ্যোক্তার। স্টুডেন্টরা বাসায় বসেই তাদের পুরনো বই বেচে কেনা করতে পারতেছে, যেটার জন্য তাদের কষ্ট করে নীলক্ষেত যেতে হচ্ছে না। তো তাদের জন্য সুখকর। আর পুরনো বইয়ের আমরা একটা ভ্যালু ক্রিয়েট করতেছি, যেটা নর্মালি বাসায় পড়ে থাকতো। ওই পুরনো বইয়ের জায়গায়, নতুন বইয়ের জায়গায় পুরনো বই কিনে আমাদের কাগজের ব্যবহারটাও কিন্তু কমতেছে একদিকে। অন্যদিকে নিজের ত্বকের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তৈরি করেছেন ত্বকের উপযোগী নানা প্রসাধনী, যে ব্যবসার বিস্তর হয়েছে বেশ। এমন উদ্যোগ উপস্থাপন করে তিনি পেয়েছেন ৫০ লাখ টাকার বিনিয়োগ, যাতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের আউটলেট বাড়ানোর পরিকল্পনায় উদ্যোক্তার। বিউটি সলিউশনের থ্রুতে এখন অলমোস্ট 25+ স্টাফ আছে। বিউটি সলিউশনের মেম্বার, পরিবারের সদস্য এদের ছাড়া আসলে বিউটি সলিউশন কিছুই না। আমার একার পক্ষে কখনোই বিউটি সলিউশনকে এত বড় পর্যায়ে ৯ বছর রান করা সম্ভব না। তো আমার এই ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছি, এটা আমার কাছে একটা বড় সাকসেস। উদ্যোক্তাদের এই সফলতার গল্পগুলো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।